ভাইপো আর দিদি মিলে বাঙালিকে বোকা বানাচ্ছে, বিশেষ করে বিজেপিকে যারা সমর্থন করে তাদেরকে বোকা বানাচ্ছে। প্রথমে ভাইপোর এই ভিডিওটা দেখুন। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। দেখে নিলেন, এবার দিদির এই ভিডিওটা দেখুন। গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন। আমরা তখন ছোট ছিলাম। আমার মনে আছে, চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন, ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে, উধার সে कैसे लग रहा है, आसमान से कैसे लग रहा है মহাকাশ से इंडिया को। তো ওরা উত্তর দিয়েছিল, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। ভারত নজরুল ইসলাম লিখেছিল। দেখলেন, কিছু বুঝতে পারলেন? দিদি যেই ভুলভাল বকে এত ভাইরাল হয়েছিল, সেই কাজটাই এখন ভাইপো করছে। মানে ভাইপো এবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। এবার ভোট যত সামনেই আসবে, যেইভাবে দিদি সহানুভূতি ভোট পাওয়ার জন্য পায়ে এবং মাথায় চোট লাগিয়েছিল, ঠিক সেইভাবেই ভোট আসতেই ভাইপো যে সবসময় বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করায়, সে কলকাতার আরজি কর হসপিটালে আইসিইউতে ভর্তি না হয়, হয়তো বাঙালি বিশেষ করে বিজেপিকে যে সমর্থন করে সেই সব বাঙালিকে বোকা বানাবার জন্য এটাও করতে পারে। সেই জন্য আপনাদের থেকে রিকোয়েস্ট, ভাইপো আর দিদিকে এত বোকা মনে করবেন না। এইটা একটা রাজনীতিক হিস্সা। আপনারা এই ভুলভাল বকা ভিডিওকে নাই শেয়ার করবেন, নাহি বেশি ভাইরাল করবেন। কেননা দিদি আর ভাইপো সেইটাই চায়, যেটা দিদি করে এসেছিল, এখন সেটা ভাইপো করছে। মানে ভাইপো আর মুখ্যমন্ত্রী হতে চাইছে। জয় শ্রীরাম, জয় হিন্দ।